You are welcome to my channel Grammar School 26. এই ভিডিওতে আমরা খুব ছোট ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইংরেজি শিখব, যেগুলি স্মার্টলি কথা বলার জন্য খুবই প্রয়োজন। লেটস স্টার্ট। সাথে থেকো, বি উইথ মি। পাশে থেকো, বি মাই মি। পাশে বসো, সিট বাই মি। বিপদ আপদ বা খারাপ কিছু ঘটার সম্ভাবনা থাকলে আমরা এই ধরনের বাক্য বলে থাকি সতর্ক থেকো বা সচেতন থেকো। সতর্ক থেকো, বি কেয়ারফুল অথবা বি অ্যালার্ট। সচেতন থেকো, বি অ্যাওয়্যার। কেউ যখন অগোছালো অবস্থায় থাকে তখন আমরা বলি ফিটফাট থাকো, চটফটে হও, বি স্মার্ট। কেউ যখন অনেক বেশি কথা বলে তখন আমরা বলি প্লিজ কিপ সাইলেন্ট। যখন কেউ খারাপ আচরণ করে তখন আমরা বলি ভদ্রভাবে আচরণ করো, বিহেভ ইয়োরসেলফ। কেউ যখন কোনো কিছুতে অধৈর্য হয়ে পড়ে তখন আমরা বলি ধৈর্য ধরো, বি পেশেন্ট। কেউ অন্যদের সাথে মিশতে চায় না বা মিশতে পারে না তখন আমরা বলি মিশুক হও, বি অ্যামিয়েবল অথবা বি ফ্র্যাঙ্ক। আবার কেউ যখন কোনো কথা বলে কিন্তু বোঝা যায় যে পুরো কথা খোলাখুলি বলছে না, তার ভিতরে আরও কথা আছে, তখনই আমরা বলে থাকি খোলা মনে কথা বলো, মানে কোনো প্যাঁচপুচ রেখো না। এর ইংরেজি হলো স্পিক ফ্র্যাঙ্কলি। কেউ অভদ্র হয়ে গেলে বা অভদ্র আচরণ করলে আমরা বলি ভদ্র হয়ে যাও, বি পোলাইট। অভদ্রভাবে কথা বললে আমরা বলি স্পিক পোলাইটলি। কৃতজ্ঞ থেকো, মনোযোগী হও, মনোযোগ দিয়ে কাজ করো, পরোপকারী হও, পরিশ্রমী হও। এগুলি সাধারণত আমরা উপদেশ দিতে বলে থাকি। কৃতজ্ঞ থেকো, বি গ্রেটফুল। মনোযোগী হও, বি অ্যাটেন্টিভ। মনোযোগ দিয়ে কাজ করো, ওয়ার্ক অ্যাটেন্টিভলি। পরোপকারী হও, বি বেনিভলেন্ট অথবা হিউম্যান, বি হিউম্যান। যে কাজ করতে চায় না তখন আমরা তাকে বলি পরিশ্রমী হও, বি ইন্ডাস্ট্রিয়াস। সেখানে থেকো, অর্থাৎ কোনো এক জায়গায় তোমারও যাওয়ার কথা আছে কিন্তু আরেকজন আগে যাচ্ছে বা ওইখানে আছে, তখন আমরা বলি তুমি সেখানে থেকো, আমি আসব, বি অর স্টে দেয়ার। আবার কোনো জায়গায় দুইজন আছে, এখন হঠাৎ একজনকে অন্য কোথাও যেতে হবে, তখন আমরা বলি তুমি এখানে থাকো, আমি আসি, তো এখানে থাকো, বি অর স্টে হিয়ার। সুখী হও বা সুখী থেকো, সৎ থাকবে, বিশ্বস্ত থেকো, তখন আমরা এই কথাগুলি বলে থাকি। সুখী হও বা সুখে থেকো, বি হ্যাপি। সৎ থাকবে, বি অনেস্ট। বিশ্বস্ত থেকো, বি ফেইথফুল। যখন কেউ কোনো তুচ্ছ ঘটনায় বা কোনো কিছুতে উত্তেজিত হয়ে যায় তখন আমরা তাকে বলি শান্ত থেকো বা শান্ত থাকো, বি কুল অথবা কিপ কুল। অনুগত থেকো, বি লয়াল। যখন কেউ কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে সহজ হতে পারছে না তখনই আমরা বলি সহজ হও বা স্বাভাবিক হয়ে যাও, বি ইজি। সহজ হও বা সহজ হয়ে যাও, বি নর্মাল। স্বাভাবিক হয়ে যাও। যখন কোনো ব্যক্তি অলসতা দেখায় তখনই আমরা বলি তৎপর হও, বি অ্যাক্টিভ। ফেইথফুল অর্থ বিশ্বস্ত, কুল অর্থ শান্ত, লয়াল অর্থ অনুগত, নর্মাল অর্থ স্বাভাবিক, ইজি অর্থ সহজ, অ্যাক্টিভ অর্থ তৎপর। আমার সাথে এসো, কাম উইথ মি। আবার কেউ তোমার সাথে এখনই আসতে চাচ্ছে কিন্তু তুমি চাচ্ছ সে পরে আসুক, তখন আমরা বলে থাকি পরে এসো, কাম লেটার। অথবা বলি কাল এসো, কাম টুমরো। কেউ কোনো জায়গায় চলে গেছে তখন আমরা তাকে বলি ফিরে এসো, কাম ব্যাক। কেউ দূরে থেকে কোনো কিছুর বর্ণনা শুনছে কিন্তু বুঝতে পারছে না, তখন আমরা বলি
এসে দেখো, কাম অ্যান্ড সি। আসার পথটা মসৃণ না, ভালো না, তখন আমরা বলে থাকি সাবধানে এসো, কাম কেয়ারফুলি। যখন আমরা চাই কেউ আসুক, চুপচাপ আসুক, যেন কেউ না জানতে পারে, বুঝতে পারে, তখনই আমরা বলি চুপচাপ এসো, কাম সাইলেন্টলি। অনুরূপভাবে গোপনে এসো, কাম সিক্রেটলি। আবার কেউ পেছনে বা আশেপাশে আছে, আমি চাচ্ছি সে আমার সামনে আসুক, তখন আমরা বলি সামনে আসো, কাম বিফোর। আমার সামনে এসো, কাম বিফোর মি। টুমরো অর্থ আগামীকাল, কেয়ারফুলি সতর্কভাবে, সাইলেন্টলি নীরবে, চুপচাপ, সিক্রেটলি গোপনে, বিফোর অর্থ পূর্বে, লেটার অর্থ পরে। কেউ নিচে আছে, তুমি চাচ্ছ সে উপরে আসুক, তখনই আমরা বলি উপরে আসুন, কাম আপ। কেউ অবাস্তব বা কল্পনাপ্রসূত কথা বলছে, যেগুলি ঘটা সম্ভব নয়, বাস্তবে যেগুলির কোনো অস্তিত্ব নাই, তখনই আমরা বলি আরে বাস্তবে ফিরে আসো, কাম ডাউন টু আর্থ। এগিয়ে যাও, উৎসাহ দিতে আমরা এই কথাটা বলে থাকি, এগিয়ে যাও, কাম অন। আবার কেউ উপরে আছে, তুমি নিচে আসো, তুমি চাচ্ছ ওই ব্যক্তি নিচে আসুক, নিচে এসে কথা বলুক, তখন আমরা বলি নিচে এসো, কাম ডাউন। কেউ কোনো কিছুতে উত্তেজিত হয়ে গেছে, তখন আমরা বলি শান্ত হও, কুল ডাউন অথবা কাম কুল। তুমি চাচ্ছ তোমার বন্ধু আসুক, কিন্তু তুমি নিশ্চিত না সে আসবে কি না, তখনই এই কথাটা বলা হয় তুমি কি আসবে, উইল ইউ কাম। এখন সে বলল আসব, তুমি চাচ্ছ তাহলে যেন তাড়াতাড়ি সে আসে, তখন বলা হয় তাড়াতাড়ি এসো, কাম সুন। আবার এর বিপরীত ধীরে ধীরে আসো, হয়তো আসার পথটা পিচ্ছিল বা বিপজ্জনক, তখন আমরা বলে থাকি ধীরে ধীরে আসো, কাম স্লোলি, কাম স্লোলি। অঙ্কটি করো, ডু দ্য সাম। আজ এ পর্যন্তই। আশা করি এই ছোট ছোট ইংরেজিগুলি তোমাদের অনেক উপকারে আসবে। তো এই রকম ভিডিও আরও কয়েকটা আসবে, যদি তোমাদের ভালো লাগে তাহলে সেগুলো দেখবা। আর এই ভিডিওটা পছন্দ হলে পরে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা। আর আমার চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।